মোটামুটি আজকে বৃষ্টি মাথায় বেরোচ্ছি, বৃষ্টি মাথায় বাড়ি ফিরবো মনে হচ্ছে, সারাদিনই বৃষ্টি হবে। ওই যে একজন পেছনে দাঁড়িয়ে রয়েছে। আজকে আমার সত্যি মনে হচ্ছে যে আমি কেন গাড়িটা চালাতে পারি না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকাল সকাল এখন ঘড়িতে বাজে, সকাল ঠিক বলবো না, মনে হচ্ছে সবে ভোর হলো। এখন ঘড়িতে অলমোস্ট 6টা। আর এই যে স্নান করে ছাদে এসেছি, তার কারণ একটু বাদেই বেরোবো, তাই পুজো দিয়ে বেরোবো বলে ফুলটা তুলতে এলাম। বাইরে তো ঝমঝমিয়ে বৃষ্টি, দেখতেই পাচ্ছ আজকে সারাদিনই মনে হচ্ছে এরকম যাবে। তবে আজকে যেহেতু অভির চেক আপের ডেট, আশা নিয়েছিলাম আজকে ভোরবেলায় বেরোতে হবে, কিন্তু এত বৃষ্টি হবে বুঝতে পারিনি। তো এখন বেরোবো। এত ভালো লাগছে ওয়েদারটা, বাট বাড়িতে থাকতে পারছি না আজকে। বাইরে এই বৃষ্টির মধ্যে যে কী হবে জানি না। দেখো কি ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। আমার গাছগুলো স্নান করে নিলে বৃষ্টির জলে আমার দারুণ মজা লাগে, তাই খুব ভালো লাগছে সকাল সকাল। এই যে ভিজে গেছি একটু একটু, মাথাটা জাস্ট ঢেকে ফুলগুলো তুলে নিয়ে এলাম। সত্যি এখন মনে হচ্ছে কি এখানটায় বসে বৃষ্টিটা এনজয় করি। কোথায় যাবে? মাম্মাকে দিয়ে আসবো, দাঁড়াও। মেহু, বৃষ্টি হচ্ছে। আগে মাম্মা যাবে। টাটা। তুমি এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও শোনা, আমি আগে যাই তারপরে। মোটামুটি আজকে বৃষ্টি মাথায় বেরোচ্ছি, বৃষ্টি মাথায় বাড়ি ফিরবো মনে হচ্ছে, সারাদিনই বৃষ্টি হবে। ওই যে একজন পেছনে দাঁড়িয়ে রয়েছে। মন খারাপ। আমি আছি আছি আমি নিয়ে যাচ্ছি তোমাকে এসে। সকালটাই শুরু হলো একরকম বলতে পারো বাজেভাবে। একটু রাস্তা আসতে না আসতেই আমাদের গাড়িটা গেল খারাপ হয়ে। কালকে জার্নিটাতে এতটা কষ্ট পেয়েছি, এর আগে মনে হয় কোনোদিন এরকম বাজে জার্নি আমি করিনি। গাড়ির ভেতরের অবস্থা অসম্ভব বাজে ছিল, সেটা তোমাদের কি বলবো। আর গাড়ির ভেতরে এত বাজে গন্ধ ছিল যে আমার মনে হচ্ছিল যে আমার পেটের মধ্যে থেকে যা আছে সব বেরিয়ে আসবে। কিন্তু প্রচন্ড কষ্ট হয়েছে আমার, তবুও কিচ্ছু করার ছিল না। মাঝে মাঝে আমাদের কিছু সিচুয়েশন ফেস করতে হয়, যা যখন তৎক্ষণাৎ কোনো সিদ্ধান্ত আমরা নিতে পারি না। আজকে আমার সত্যি মনে হচ্ছে যে আমি কেন গাড়িটা চালাতে পারি না। ভীষণ মিস করছি আজকে আমাদের গাড়িটাকে। আজকে মানে দুবার গাড়ি চেঞ্জ করতে হলো, তার কারণ যে গাড়িটায় বেরিয়েছিলাম সেই গাড়িটা হঠাৎ করে মাঝ রাস্তা বলবো না, জাস্ট বেরিয়েছি 10 মিনিট বলো, 10 কিলোমিটার মতো এসেই জাস্ট গাড়িটা বন্ধ হয়ে গেল। লাক খুবই ভালো যে মানে আমরা এরিয়ার মধ্যেই ছিলাম, নয়তো খুবই বাজে ব্যবস্থা এগুলো হয়ে যেত। এদিকে মেহু ঘুমু, এদিকে অভির আবার টাইম তো ডক্টর দিয়ে দিয়েছেন আগে থেকে, ওই টাইমের মধ্যে পৌঁছাতে হবে, সকাল 10টা। এইবার আমরা তো ভোরই উঠে সব রেডি হয়ে বেরিয়ে গেছি, এবার তার মাঝে এই অবস্থা। আর সত্যি আমি যখন গাড়িটা চালানো শিখবো ভেবেছিলাম, সেই মুহূর্তে অনেক কিছু চাইলেও আমরা অনেক সময় পাই না, অনেক বাধা চলে আসে। তো সেই টাইমেও আমার তাই হয়েছিল। বাট এখন সত্যিই আমার মনে হচ্ছে যে আমার গাড়ি চালানোটা কতটা দরকার। খুব বাজে অবস্থা গাড়ির। আজকেও আমি সেইভাবে এডিট করার সময়টা পাইনি। আর তোমরা এলোমেলো ভিডিও দেখতে বেশ ভালোই পছন্দ করো। তো কালকে তো সারাদিন বাইরেই কেটে গেছে, তাই তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি। বৃষ্টি না দেখলেই বোঝা যায় যে সেটা কতটা কন্টিনিউ করবে। তো সারা দিন বৃষ্টি, আর এত জ্যাম ছিল, চারিদিকে জল, গাড়ি বেশি টানাও যাচ্ছে না। আর এদিকে তো কলকাতায় জ্যাম অফিস টাইমে থাকবেই। তো কোনো মতে আমরা পৌঁছালাম। কি খাবে মা তুমি? কি খাবে? জুস খাবে না ফুটি খাবে? ফুটি খেতে নেই, দেখেছো? তুমি জানো তুমি খেতে চাইলে তাই। তো হসপিটালে পৌঁছেই আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম, যেহেতু অনেক সকালে বেরিয়েছি, খাওয়া দাওয়া করে বেরোয়নি, এখানেই খাওয়া দাওয়া করলাম কোনো রকমে। আর তারপরে তো আমাদের সিরিয়াল ছিল, ডক্টরের চেম্বারের সামনেই আমরা ওয়েট করছিলাম। আর কালকে সত্যি গাড়ি নিয়ে হসপিটালে পৌঁছাতে আমাদের অনেকটাই লেট হয়ে গেছে, রাস্তায় এতগুলো ঝামেলা ফেস করেছি বলে। আর সেই কারণে ডক্টরের চেম্বারে কিন্তু কালকে আমাদের বেশ অনেকক্ষণই ওয়েট করতে হয়েছে। আমরা ওয়েট করছিলাম, আর এদিকে তো মিহু চকলেট খেতে ব্যস্ত, আর হাতে লেগে গেছে, সেটাই এখন আমি মুছিয়ে দিচ্ছিলাম। তবে গতকাল ওই ব্রেকফাস্ট আর লাঞ্চের মধ্যে আমাদের গ্যাপটা কিন্তু খুব একটা বেশি ছিল না। ডক্টর দেখানো হলো বাবার? কি বললো ডক্টর? এটা দেখে কি বললো?
ডক্টরের ফুলটা খুব পছন্দ হয়েছে তাই বলছি। ডক্টর বলছি কি সুন্দর ফুল এঁকেছো তুমি মাথায়। হ্যাঁ, আর বাবাকে কি বললো? বাবার জন্য খুব চিন্তিত সে, যে বাবার পেটটা এরকম কাট করে দিয়েছে, অপারেট করেছে, তো বাবা তোকে কোলে নিতে পারছে না, তাই ডক্টরের কাছে বলছে যে এখন বাবার কাছে যেতে পারবে, ডক্টর বলে দিয়েছে, ব্যাস খুশি। এবার এবার বাবা তো সব কিছু খেতেও পারবে, আরও খুশি। হ্যাঁ, বাবা সব কিছু খেতে পারবে, আগের মতো নর্মাল লাইফস্টাইল। এবার তো বিশাল ভালো। ডক্টর তোমাকে কি বলছিলেন? ডক্টর বলছে তুমি কোথায় থাকো, কোথায় থাকো তুমি? আর তুমি কি বললে? তুমি বললে আমি বাড়িতে থাকি। ভালো উত্তর দিয়েছে। আচ্ছা ঠিক আছে, খেও। সেই ফ্রুটিটা কখন থেকে খাবে, শ্রীমন্তী মিনি ফ্রুটি দিয়েছে, এবার সেটা কতক্ষণে খাবে সেই চিন্তা। আমরা এই জাস্ট ডক্টর দেখিয়ে ফুড কোর্টে এলাম, এখন কিছু খাওয়া দাওয়া করে নেবো, তারপরে এখান থেকে আবার আমার একটু কাজ আছে, আমার ডক্টরের কাছে যাওয়া আছে। ঠিক আছে, দিচ্ছি, দাঁড়াও। আর এইটা কার? এইটা কার? এই তো দুষ্টু হয়েছে, দুষ্টু। আচ্ছা ঠিক আছে, খেও। রুগী মানুষটাকে দিয়ে কাজ করাচ্ছি আজকে। বাবা ডক্টর বলেছে সব খেতে পারবে, তার মুখে সে কি হাসি। ও আজকে অর্ডার করেছে পোলাও। পোলাও খাবে নাকি তুমি? না এটা মেয়ের জন্য? এটা খেতে হবে না, ডক্টর বলে দিয়েছে, এরকম আর কোনো কথা আছে? সবাই বলবে কিন্তু কি বলছে যে এগুলো খেও না। তো অত আমি তো অত খাবো না, মাম্মাকে দাও। কি খাচ্ছ বলো তো? পোলাও ভালো লাগছে? ডক্টর বলেছে না যে সব খেতে পারবে, অমনি বাঁধাকড়ি ছাড়া পেয়েছে আজকে। চলো বাড়ি চলো। ডক্টর তো বললো এ খাওয়া যাবে না, ও খাওয়া যাবে না, ওটা তো ঠাকুমার ঝুলির গল্প, রাবিশ টকিং। দেখো অবস্থা দেখো, দুদিন আগে মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, এটা বলা ভুল। ওটিতে গেছে পর্যন্ত 2 কেজি ওয়েট কমিয়েছি। হ্যাঁ, এটা তো বলাই হয়। 2 কেজি ওয়েট কমিয়েছে। অভি 2.5 কেজি না 2 কেজি? 2 কেজি একটু বেশি, 2.5 কেজি একটু কম। অভির আশা পূর্ণ হয়েছে। অভি বলেছিল আমার অপারেশন হবে, আমার খুব মজা, কারণ ওর নাকি ওয়েট কমবে। 2 কেজি ওয়েট কমেছে, সে কি হাসি বাবা, দেখার মতো। কেন মার দেখো, তুমি খাওনি, দেখো। কোনটা নেবে? কোনটা নেবে? তাই কটা হলো জানতে পারতাম। এই 14, 13 এর পরে 14। ভুল ভাল হয়ে গেল কিন্তু লাস্টে। বাবা আছে ভেতরে, ওই দেখ গাড়ি আসছে, চলো বাবা ডাকছে, চলো 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 এসো, চলো এসো, পরে দেখো বৃষ্টি আবার, এসো এসো এসো, চলো। ভীষণ খুশি নাকি? শুয়ে শুয়ে যাচ্ছি, ডাক্তার সব পারমিশন দিয়ে দিয়েছে, ওই আনন্দটাই তো ধরছে না তোমার, বুঝতে পারছি। স্টিচগুলো যেগুলো দেওয়া হয়েছিল সেগুলো নিজে থেকেই খুলে যাবে, সেই কারণে স্টিচ কাটার কোনো গল্পই ছিল না। তবে আবার নর্মাল লাইফস্টাইলে অভি আজকে থেকেই ফিরে যেতে পারে, এটা শুনে অভি ভীষণ খুশি। মামাকে জ্বালাচ্ছ? জ্বালাতে ভালো লাগে মাম্মাকে? ওই যে এটা কি বলতো, এই যে এটা কি নাম, কি মাদার্স? এই বাড়িতে এসে কি যে শান্তি, সেই ভোরবেলায় বেরিয়েছি, আর এই যে এখন রাত 10টা বাজে। এখন এসে মানে বাড়িতে এসে ফ্রেশ হওয়াটা ম্যান্ডেটরি। ফ্রেশ করে এখন মনে হচ্ছে যে একটা
নতুন দিন শুরু করলাম, রাতেই মনে হচ্ছে নতুন ভাবে আবার শুরু করলাম দিনটা। আমাদের কাছে কলকাতা যাওয়া মানে নর্থ বেঙ্গল পৌঁছে যাওয়া। সত্যি তাই, মানে কি বলবো, আর ভালো লাগে না। তো এখন বাড়িতে এসে এই সেদ্ধ ভাতটা অমৃত। আর আজকে দিয়েছি দেখো পেঁপে সেদ্ধ, আমার অমি আর মেনু নাক শীত করবে। তাই না, পেঁপে আমার ভালো লাগে, পেঁপে খাই। মেনু তো বলবে। আর এই যে এখানে রয়েছে আলু সেদ্ধ আর গরম ফেনা ভাত হলে পরে কিন্তু ব্যাস খাওয়া দাওয়া একদম জমে যায়। তবে অল্প দিও আমাকে। হ্যাঁ, আর তুমি আবার কি বলছো? তুমি তো আজকে মানে বিশাল আনন্দে আছো, এসব দেখে আবার তোমার পেঁপে সেদ্ধ ভালো লাগে মানে? না না না, আমার 2 কেজি ওজন কমেছে, ওটাকে আরো 10 কেজি কমাতে হবে। বাহ, বিশাল ব্যাপার। হ্যাঁ। আর আমার মনে হচ্ছে কখন বিছানায় গিয়ে শোবো। বাড়িতে এসে এখনো না সেই মায়ের হাতের খাবারটা ভীষণ মিস করি। সত্যি আমার সুযোগ নেই, সুযোগ থাকলে হয়তো এই কষ্টটা আমায় করতে হতো না। এই যে বাইরে থেকে এত কিছু করে এসে বাড়িতে এসে সেই নিজে রান্না করে নিজেই খাওয়া, এটা সত্যি অনেকটা মানে কি বলবো কষ্টের। বাড়ির মতো শান্তি কোথাও আছে বলো? কোথাও নেই। এবার পেছন দিকে টান দে, এবার চেপে ধর, তাহলে কেমন করতে হবে, এইখানে থাকবে, এই যে গাড়ি পিছিয়ে নিয়ে এলাম, এইবার ছেড়ে দিতে হবে। তুই আগেই ধরবি না, এবার পিছন, হ্যাঁ আইটু পেছন, আইটু, হ্যাঁ ছেড়ে দে। তুই আগে ধরবি না, কিন্তু আগেই ধরবি না। অভি কিন্তু আজকে ঝুলে ঝুলে নিচে বসে পড়েছো। যেটা বসার সময় হ্যাঁ, এ তো বুঝতেই পারছি। অসুবিধা হচ্ছে না তো? ঠিকঠাক আছে, অল সেট। বাহ, গুড। হ্যাঁ থাক, তোমাকে গাড়িও এখন চালাতে বললো, গাড়িটা চালানোর দরকার নেই, বাইক তো কদিন পরে আরো কদিন ইয়ে অফ দিতে বলেছে। সব থেকে ভালো লেগেছে বলছে ওগুলো তো ঠাকুমার ঝুলির গল্প, কিছু খাওয়া যাবে না। হ্যাঁ, তবে তুমি তো বুঝতে পারছো যে খাওয়া দাওয়া রেস্ট্রিকশন করলে নিজেও ভালো থাকা যায়, হেলদি খাবার খেলে নিজেও ভালো থাকছো, তাহলে সেইভাবেই মেনটেন করতে হবে। কোথায় করব? সবই খাওয়া যাবে, তবে মেনটেন করে। গোল সিজন, গোল না দিলে হবে? এই তুমি কি আমায় ভালোবাসো? না না হ্যাঁ না 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 আমি কোন পথে যে চলি